নমস্কার। আজকের আলোচনায় কিছু শাস্ত্র অধিকার এবং তন্ত্রের রহস্য নিয়ে আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে, সমাজে বহু মানুষ আছে যারা বলে যে তন্ত্র অতি গুরুগম্য, অতি গুপ্ত জিনিস, এগুলো যে সে কেউ জানতে পারে না। গুরু ছাড়া, গুরুকরণ ছাড়া তন্ত্র কেউ জানতে পারে না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, কারণ শাস্ত্রে বলা হয়েছে তন্ত্রাণি গুরুগম্যানি শিব শক্তানি বিশেষত, অর্থাৎ শিবভক্ত বিনিসৃত তন্ত্রশাস্ত্রের অর্থ কেবলমাত্র গুরু পরম্পরায় পরিজ্ঞাত হতে পাওয়া যায়। এটা কোনো কবির কল্পনা বা বিদ্বজনের বাক্যের অর্থের অনুসৃত নয়। সনাতন সাধন শাস্ত্র সর্বত্র ত্রিবিধ ভাষা, অর্থাৎ লৌকিক ভাষা, পরকীয়া ভাষা ও সমাধি ভাষা বা আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক লক্ষণযুক্ত। কিন্তু এই তন্ত্রশাস্ত্র যদি গুরুগম্য বা গুরু পরম্পরায় থেকে জানা যায়, তাহলে তন্ত্রের মাহাত্ম্য প্রচার হবে কিভাবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের শাক্তশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে আছে, কিন্তু বর্তমানের শাক্তরা এবং তন্ত্র আচার্যরা এটিকে বিশেষভাবে উল্লেখ করতে চান না, এটিকে গুপ্তই রাখতে চায়। এখানে আমার একটা মত আছে, যদি মানুষের সব কিছু গুপ্তই থেকে যায়, এই সমস্ত শাস্ত্র যদি কুক্ষিগত করে রাখা হয়, তাহলে আচার্য কৃষ্ণানন্দ আগমভাগীশ তিনি কেন তন্ত্রসারকে প্রচার করলেন? তিনি কেন এত গুপ্ত সাধনাকে সবার সামনে প্রচার করলেন? বা তিনি কেন কালী পুজোকে সবার সামনে প্রচার করলেন? তিনিও তো পারতেন যে কালী পুজো তার মধ্যেই গুপ্ত রাখতে, বা কালী পুজোর সমস্ত কিছু যে সাধনা তিনি পেয়েছিলেন সে সমস্ত গুপ্ত রাখতে তিনিও তো পারতেন না, তিনি প্রচার করেছেন। কারণ আমাদের কলিতে আগম শাস্ত্র ছাড়া মানুষের মুক্তির উপায় নেই। তাই এই আগম শাস্ত্রের মধ্যে সকলকে ফিরতে হবে, সবাইকে ফিরতে হবে। তাহলে যদি এগুলো গুপ্তই থেকে যায়, তাহলে মানুষ একে বুঝবে কী করে, একে বুঝবে বা জানবে কী করে? সেই জন্য শাস্ত্র সকলেরই জন্য, কোনো ব্যক্তি বিশেষের জন্য তা নিরূপিত নয়। ব্যক্তি বা সম্প্রদায় বিশেষের জন্য করতে হলে সেটা অঙ্গহীন হয়ে পড়ে, ফলে তাহাতে বিবিধ উৎপাত উন্নত হয়। সেই হেতু জগতের সকল ধর্মই সাধারণত ওই সকল ধর্মের প্রথম উপদেষ্টা বা আদিগুরু ও তৎপ্রবর্তিত ধর্মের উপদেশ যখন যে উদ্দেশ্যে প্রদান করেন, সময়ে সময়ে শিষ্যমণ্ডলী দ্বারা সেটা প্রচার হয়। যেমন হরিনাম বাংলার মুখে বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি প্রচার করে গেছেন, তিনি কিছু গুপ্ত রাখেননি, কোনো সাধন পদ্ধতিও তিনি গুপ্ত রাখেননি। কিন্তু বর্তমানে তান্ত্রিক আচার্যরা সব কিছু গুপ্ত রাখতে চাইছে, আর এই গুপ্ত রাখার ফলে আমাদের বাংলার বহু তন্ত্রশাস্ত্র এবং বহু কিছু রীতি, কিছু পূজা পদ্ধতি কিন্তু আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেই জন্য সবাইয়ের কাছে অনুরোধ, সাধকবর্গদের কাছেও অনুরোধ, আপনারা প্রাথমিক কিছু শিক্ষা বা প্রাথমিক কিছু উপদেশ আপনারা সাধকবর্গদের কাছে বলতে পারেন। মানুষকে যদি আগম শাস্ত্রে ফেরাতে হয়, তাহলে কিছু কিছু জিনিসকে উন্মুক্ত করতে হয়, প্রকাশ করতে হয়। হ্যাঁ, অবশ্যই গুরুগম্য বিষয় এবং গুরুমুখী যে সাধনা রয়েছে সেইগুলি অবশ্যই কারোর সামনে প্রচার করা উচিত নয় গুরুর আদেশ বিনা। কিন্তু তন্ত্রশাস্ত্রের আরও কিছু প্রাথমিক জিনিস রয়েছে যেগুলো সবার জানবার বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয়গুলিকে কেউ কুক্ষিগত করে রাখবেন না। এতে সমাজের মধ্যে একটা অন্য প্রভাব পড়ে, এতে মানুষ তন্ত্রশাস্ত্রকে বুঝতে পারে না। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।